হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ইমোতে আমরা যখন ব্যবহার করি, আমাদের মাঝে মধ্যে কেউ যদি যখন ডিস্টার্ব করে থাকে অনেক, এবং আপনাকে যদি অনেক বিরক্ত করে, তো আপনি কিন্তু তাকে ব্লক করে থাকেন। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আপনারা একজনকে ব্লক করবেন। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা যদি ভুলবশত কেউকে ব্লক করে ফেলেন, তাহলে সেটা কীভাবে আবার আনব্লক করবেন। তো সেই জিনিসটাই আজকে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সো আমরা বর্তমানে সরাসরি চলে যাব ইমোতে। তো ইমোতে আসার পর এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যদি আপনাদের একটু দেখাই, এখান থেকে আমরা সরাসরি ইমোতে চলে আসলাম। ইমোতে আসার পর এখান থেকে আমরা এই যে প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। এখানে না, সরি, এই যে থ্রি ডট অপশন যে পাবেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনি ক্লিক করে দিবেন সেটিং অপশনে। তো সেটিং অপশন থেকে আপনি ক্লিক করে দিবেন প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে যখন আপনারা ক্লিক করে দিবেন, এরপরে দেখতে পারবেন যে এখানে ব্লক কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনি চাইলে কিন্তু এখান থেকে আনব্লক করতে পারেন। আমি যদি আপনাদের আবার একটু দেখাই যে আনব্লক করার যে সিস্টেমটা, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে কেউকে আনব্লক করে ফেলতে পারেন। তো এখানে আনব্লক করে দিলে কিন্তু সেটা আনব্লক হয়ে যাবে এবং রূপা আবার এডিট হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে ইমো আইডিতে ব্লক অথবা আনব্লক করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।